তাই অথচ কোরআনে কি আছে? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। এরপর আমি সুদের বয়ান করছি, সকালবেলায় রানীনগর এলাকার চায়ের দোকানগুলো খালি খোঁজ নিবে, সুদখোর মাল কটা আমাকে গাল দেবে, ও বাজে হুজুর, বাজে বলবি। কারা? সুদখোর। আচ্ছা বলুন তো, আমাকে যদি সুদখোররা গাল দেয় সুদ হালাল হবে? আমাকে এক চর মারলে সুদ হালাল হবে? আল্লাহর কসম না, সুদ হারাম। মদ হারাম না হালাল? কথা বলে হারাম। আমি আপনাকে আপনার রানীনগর থানায় দেখিয়ে দেব, মুসলমান মদ পান করছে, মদ বিক্রি করছে মুসলমান, গাঁজা পান করছে মুসলমান, গাঁজা বিক্রি করছে মুসলমান, হিরোইন পান করছে, হিরোইন বিক্রিও করছে মুসলমান। এর থেকে দুঃখ কি আছে? হারামের উপরে ভরসা। লটারি টিকিট হারাম না হালাল? হারাম। আপনাকে আমি শেখপাড়া থেকে স্টার্ট করব। শেখপাড়া বাজারে চলো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি কাউন্টার খুলে বসে আছে, ব্যবসা করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু শেখপাড়াই নয়, শেখপাড়াই দেখাবো, রানীনগরে দেখাবো, গোধনপাড়ায় দেখাবো, ইসলামপুরে দেখাবো, দৌলতাবাদে দেখাবো, বহরমপুরে দেখাবো, চুনেখালীতে দেখাবো, বেলডাঙ্গায় দেখাবো, সারগাছিতে দেখাবো। যে বাজারটাই বলবেন আমি মুসলমানদের কাউন্টার দেখিয়ে দেবো, হারাম করে লটারির টিকিট বিক্রি করছে। এরপরে আপনি প্রশ্ন করবেন, হুজুর এত জলসা, এত বয়ান, এরা ছাড়ে না কেন? তার কারণ একটাই, সুদখোর সুদ ছাড়তে পারছে না। জান্নাতে যাবার খুব সহজ রাস্তা আমাদের দেশে। জান্নাতে যাওয়াটা সহজ নয়। মানুষ মরে গেলে মিলাদ হয় না? কথা বলে, খানা করে মিলাদ হয় 40। সারা জিন্দেগি সুদ খেয়েও জীবনটা সুদের উপরে কেটে গেল। হারাম জানার পরেও জিদ করে সুদ খেয়ে জীবন কাটালো। এই লোক যখন মারা যাচ্ছে, হুজুরকে দাওয়াত দিচ্ছেন, দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে, হুজুর দোয়া করে জান্নাতে ভরে দিচ্ছে। শুধু ওইটা নয়, এই যে জলসায় আমার আগে আজিজুল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার বর্ধমানে গেলে আমার বাড়িতে খানা খাই, আমি এদিকে এলে ওর কাছে খানা খাই। তো আমার আগে আদায় করছিল না? করছিল। এখন হুজুর আজিজুল ভাই তো আর জানে না কোন মালটা সুদখোর আর কোনটা লটারিওয়ালা। এই মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, আদায় হয়, সুদখোর এসে হুজুরের হাতে 1000 টাকা দিল। আজিজুল ভাই আহারে মানে গোলাই মাসে ছিল, আছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। শালা লটারিওয়ালা আর সুদখোর বলছে শালা এর থেকে সহজ জান্নাত আর কিছু আছে? হুজুর তো আমাকে জান্নাতে ঢুকিয়ে দিল। কথা বুঝতে পারেননি? সুদখোর আর সুদ ছাড়বে? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তুমি যদি কোটি টাকা দান করো আর জেনে শুনে যদি সুদ খাও, আল্লাহ কোরআনে বললেন যারা সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো, এই লোক মুমিন থাকতে পারে না? এরপর আমাদের দেশে জান্নাতে যাওয়া সহ আমাকে দাওয়াত দিলেন। এরপর আমি তো আর জানি না যে আমাকে রানীনগরে দাওয়াত দিয়েছে সুদখোর মারা গেছে, তার বেটা আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর 10,000 টাকা দেশি মুরগি দিয়ে ভাত। আমি দেখলাম এত খাতির যখন করছে, দোয়াটা একটু ভালো করেই করি। রব্বানা আমিন দুনিয়া জানাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি যখন চলে আসছি গাড়িতে চাপবো, গ্রামের এক চাচা নামাজি বলে, হুজুর কানে কানে একটা কথা ছিল। কি বাবা? হুজুর যাকে জান্নাতে দিলেন মালটা সুদ করছিল, তো কাকে দিলাম না? কথাটা বুঝতে পারেন? আর আমি যদি জেনে শুনে দিই, তা সে হুজুরও কেলানি থাকে আর তার তো কেলানি আছে। তার ইমানদারির সঙ্গে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আল্লাহ রাসূল হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এরপর একটু কানটা খাড়া করবেন, আমি পৃথিবীর যে লোকের কথা বলিনি, শ্রেষ্ঠ ব্যক্তির কথা বলছি। আল্লাহ নবীর কাছে খবর লইয়া
আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন, নবীজি ছুটলেন আর চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী চাচার উত্তরে, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন, কোরআন শুনলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের তত্ত্বটা আমার আল্লাহর হাতে। সকলের হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি কি দোয়া করছেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আমি ক্ষমা চাইবো তোমার কাছে। নবীজি কাঁদছেন, চোখের কোণ থেকে পানি এসে দাড়ি মুবারক, দাড়ি ভিজে গেছে। নবীজি চাচার জন্য আল্লাহর কাছে বিনতি করছেন, আল্লাহ, আমার চাচা, আমার হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আপনারা বলুন, নবীর দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? করে। কিন্তু শুনেলেন এইখানটাই উল্টো। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন আয়াত নিয়ে, কোরআনের নসিহত নিয়ে, যাও নবীকে শোনাও কি, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে বলবৎ হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পারে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তোমার কাছে লোক হলেও তার জন্য দোয়া করতে পাবে না। আর তোমার হুজুর কোন ক্ষেতের মুলি, সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, জীবনে আল্লাহ আল্লাহর রাসূলের নাম লাইনি, আর তুমি বলছো হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে দেব। তোমার হুজুর মার খাবে আর তুমি তো খাবি খাবে। রেডি? আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলে, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ? ফরজ। আমাদের সমাজে 90% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে দেখিয়ে দেবো, প্রত্যেক গ্রামে মাচা আছে। মাচা জানেন? মাচা করা থাকে, সেখানে টাস খেলে, আড্ডা মারে কিছু ছেলে। পানির বোতল ও থাক, একটা চাবি পাওয়া গেছে, কারো হলে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার ভাই অবাক হবে, এটা তো আমাদের প্রিয় নবীর কথা শোনালাম। 1,24,000 কম বেশি পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন পয়গম্বর, একজন আল্লাহর নবী দুনিয়াতে সবথেকে বেশি দিন দাওয়াত দিয়েছে, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। 950 বছর, কত বললাম? 950 বছর দাওয়াত দিয়েছে। এইরকম নবী জানে, অবাক হবে। একটা ছেলে নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, ছেলেটা যদি পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দেবে না? দেবে না? ঝাঁপ দেবে। বাপ যদি সাঁতার নাও জানে, ঝাঁপ দেবে। কিন্তু দুঃখের বিষয়, হযরতে নূহ নবী নৌকার উপরে, ছেলে কেনান মারা যাচ্ছে, আল্লাহর আযাবে তোলপাড় পান, মারা যাচ্ছে। নূহ নবী হাত তুলেছে আল্লাহর কাছে সন্তানের জন্য, আল্লাহ লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি তোমার আযাব থেকে আমার সন্তানকে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করো না, হাত নামিয়ে নাও, তা না হলে তোমাকেও ফেলে দেব ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেছে। আপনি চিন্তা করুন, যদি একজন নবী, তার ছেলে বদ্দীন, তার ছেলে আল্লাহ বিরোধী, তার ছেলে রাসূল বিরোধী, যদি তার জন্য দোয়া করতে না পারে,